বছরে নতুন করে কাউকে চাই না প্রিয়, নতুন বছরে নতুন করে তোমাকেই ভালোবাসতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। পুরাতন দিনে যা হয়েছে সবকিছু ভুলে নতুন বছরকে বরণ করে নিতে হবে। আর আমার মেয়ে এখানে বসে বসে তার বাবার জন্য দোয়া করতেছিল। তারপরে চলে আসলাম রান্না করার জন্য। এখন বাজে রাত 11:30। এখন একটু একটু গ্যাস আসছে, আর এই ফাঁকে রান্নাটা হচ্ছে বসিয়ে দিব। আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়ো, নিরামিষভাবে রান্না করব। তাই এখানে মিষ্টি কুমড়ো ভালো করে কষাতে দিয়ে তারপরে চলে যাব ছাদের উপরে। 2024 সালে অনেকে অনেক কিছু পাইছে, আবার অনেকে অনেক কিছু হারিয়েছে। আমিও আমার জীবন থেকে অনেক কিছু হারিয়েছি, আর পাওয়ার মধ্যে তেমন কিছুই পাইনি। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখানে ছাদে আসলাম, আসার পরে দেখি আমাদের এক ফুফু, উনি ছাদে সবার আগে উঠে বসে আছে। উনি হচ্ছে দেখার জন্য আসছে। আর ঢাকা শহরে তো 11:30 যখন বাজে তখন থেকেই আতশবাতি, ফানুস এগুলো মানে ফুটানো শুরু করে, ফানুস উড়ানো শুরু করে। এইবার তুলনামূলক গতবারের থেকে ফানুস মানে কমই উড়াইছে আমার কাছে, যেটা আমি দেখছি আর কি। তো যাই হোক, বেশিরভাগ আতশবাতিগুলোই ফুটাচ্ছিল। তারপরে তো ছাদে আসলাম, আসার পরে দেখতেছি এখনো কিন্তু 12টা বাজে না। 12টা বাজতে কিন্তু আরো অনেক সময় বাকি আছে। মানে 11টার উপরে বাজে, এখন বাজে 11:45 মতো। তার আগেই থেকেই শুরু করে দিছে। আর ওই দেখেন, ওই যে ছাদের উপরে 2জন মানুষ, আবার এই পাশে ছাদে অনেকগুলো মানুষ, সবাই ছাদের উপর থেকে দেখতেছে। আবার অনেকে আছে বাইরে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে তো আর বাইরে যাওয়া সম্ভব না। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়ছে ইদারিং। 2 দিন থেকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। এই ঠান্ডা নাকি আরো 15 তারিখের পর থেকে নাকি এই ঠান্ডাটা আরো বাড়বে আর কি। সবাই বাচ্চাদের আর হচ্ছে বয়স্ক যারা আছে তাদের জন্য আর কি বেশি সতর্কতা থাকতে হবে। তো যাই হোক, যত্ন করতে হবে তাদেরকে। তারপরে এখানে হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর আতশবাতিগুলো ফুটাচ্ছে। এগুলো কিন্তু ঢাকা শহরেই দেখা যায়, মানে বাংলাদেশের মধ্যে যারা ঢাকা আছে তারা। আর গ্রাম অঞ্চলে তো বেশি একটা এরকম আতশবাতি ফুটানো হয় না, যদিও তারা পিকনিক করে। আজকে কিন্তু অনেকে পিকনিক করবে, অনেকে বারবিকিউ করবে, অনেকে হচ্ছে বাইরে যাবে খেতে, তারপর অনেকে রেস্টুরেন্টে খেতে যাবে, অনেকে বাইরে ওইগুলা দেখবে। তো যাই হোক, আমরা তো আর বাইরে যেতে পারবো না, যেহেতু এখন 2 বাচ্চার মা হয়ে গেছি। আর মেয়ে মানুষ যারা আছে, আমরা মেয়েরা, আমাদের জীবন থেকে তো আর কাজ চলে যাবে না। আমরা মেয়েরা যারা আছে তাদের তো এই কাজগুলো চালিয়ে যেতে হবে। রান্না বান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, তারপর হচ্ছে কাপড় কাচা, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সামলানো, এগুলো আমাদেরকে করেই যেতে হবে। তাই নতুন বছর আসলে একটু বাচ্চাদেরকে নিয়ে আর কি ছাদের উপরে গিয়ে একটু দেখাই, যে দেখো কত সুন্দর জমকালো। আর আমার ছেলে তো আগে থেকেই বলতেছে, মানে গতকাল থেকেই বলতেছে যে আম্মু আজকে তো হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, আজকে ছাদে যাব। গত বছর সে তেমন একটা বুঝে নাই, এবছর মাশাআল্লাহ অনেক কিছু বুঝে। এখন সে বলতে পারে হ্যাপি নিউ ইয়ার কবে, তারপরে হ্যাপি নিউ ইয়ারে কি ফুটানো হয় সবই পারে। যাই হোক, আমার মেয়েটা আবার এবছর বুঝবে না। গত বছর তো সে অনেক ছোট ছিল, গত বছর ঘরেই রেখে আসছিলাম। আর এই বছর তো তাকে নিয়ে আসছি, বাইরে অনেক ঠান্ডা। মেয়ে খুবই খুশি, মানে এগুলো দেখে অনেক খুশি হয়েছে। আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখেন কি মিষ্টি হাসি, এই হাসি দেখলে আর কি লাগে বলেন। আর আমার ভাতিজা বলতেছিল যে সে নাকি ছাদে মানে আকাশে ড্রোন দেখছে। ইদারিং দেখলাম যে আকাশে ড্রোনও আছে, তো 3-4টা না, আমাদের এখান থেকে 4-5টা ড্রোন দেখছি। ওই দেখেন, ওই একটা মিটি মিটি করে যে সবুজ মিটি মিটি জলে আলো, ওটা হচ্ছিল ড্রোন। আমার থেকেও ভালো তারা জানে, তারা বেশ বলতেছিল যে দেখছো পুপু, ওই যে দেখো ড্রোন উড়াচ্ছে কিন্তু। তো আমরা বলতেছিলাম আমরা তো আর ফুটাচ্ছি না, এগুলো যারা ফুটাচ্ছে তাদেরকেই ক্যাপচার করছে। আবার বলতেছে এগুলো যারা ইউটিউবার তারা হচ্ছে গিয়ে ড্রোন, মানে ড্রোন দিয়ে দেখতেছে। আবার আমার ছেলে বলতেছে এগুলো নাকি সেনাবাহিনী দেখতেছে। তো যাই হোক, তাদের মধ্যে কত একটা মানে খুশি কাজ করে, দেখেন তারা নিজেরাই কত কিছু বলতেছে। আর কি বলবো, আমাদের ছাদটা তো বেশি একটা উঁচু না, সে কারণে ভালোভাবে দেখাও যাচ্ছে না। পাশের যে ছাদগুলো আছে ওগুলো থেকে ভালোভাবে দেখা